আমি যদি আমার মৌলিক কাঠামোতে হাত দেই, আমি যদি আমার চিকিৎসা খাত ঠিক করি, তাহলে আমার চিকিৎসা খাতের জন্য আলাদা করে হেলথ কার্ড আমাকে বানাতে হবে না। আমি যদি আলাদা করে হেলথ কার্ড বানাই, আমি সেটা কয় কোটি মানুষকে দেব, কয় কোটি জনগণকে দেব? তাহলে সেই হেলথ কার্ডের আন্ডারে আমি কয় কোটি জনগণকে সহযোগিতা করতে পারবো? আর আমি আরেকটু বলি, এই যে কার্ডগুলো ছাপাই করা হচ্ছে, এই কার্ডের টাকার উৎসগুলো কি? এই কার্ডের নামে যে আপনারা দেশের এত এত ঋণ বাড়াচ্ছেন, জনগণের উপর যে আপনারা যে ঋণের দায় চাপিয়ে দিচ্ছেন, এই সব $655 এখন $655 মাথা পিছু ঋণ যদি হয়ে থাকে, এই যে জনগণের ঋণ বাড়াচ্ছেন, এই যে আই ওয়াশটা, এই যে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হলো, সংকট তৈরি করে আপনারা কি করছেন, এখন কার্ড দিচ্ছেন। সেই কার্ডের প্রতি আপনারা যদি কার্ড দিয়েও থাকেন, সেখানে যদি ধরেন 500 টাকা কমে আসে, তাও প্রতি সিলিন্ডার থেকে 140 কিংবা 150 টাকা করে সরকারের আয় হচ্ছে। আসলে সরকারের নতুন এই যে ট্রাম্প কার্ডের মাধ্যমে যে কার্ড খেলা দেখছে, এটি হচ্ছে সরকারের এক ধরনের ব্যবসা। তাছাড়া জনদুর্ভোগে সরকার বর্তমানে কোনো কাজই করছে না বলে মনে করছে। ধন্যবাদ নুরা জেরিন। আমরা একটু ঘুরে আসতে চাই জনাব হাসান আল মামুন, আপনার কাছে অনেকগুলো বিষয়ে কথা বললেন নুরা জেরিন। আপনার কাছে জানতে চাই বিষয়টা হচ্ছে, আমরা দেখছি যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, সংঘাত থাকে, তখন পরিবহন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সাধারণত আমরা এখন আমাদের একটা সাস্টেনেবল সরকার আছে, জনগণের সরকার আছে, এবং রাজনৈতিক সংঘাত নেই, অথচ নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনি দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। চালের দাম বেড়ে গেছে, তেলের দাম ইতিমধ্যে বাড়িয়েছে, বিশ্ববাজারে কমেছে, আমরা বাড়িয়েছি। আপনার মাংসের দাম, মুরগির দাম, এই অস্থিরতার পিছনে আসলে কাকে আপনি দায়ী করছেন বলে মনে দেখুন, আমরা আসলে অনেক কিছু আসলে স্বাভাবিক চোখে যেটা দেখি, এটা আসলে বিষয়টা এরকম না। বিশ্ব বাজারে অনেক দেশ আগে বাড়িয়েছে, পরে আবার তারা কমিয়েছে, কিন্তু আমরা তো শুরু থেকে বাড়াই নাই। এই সরকার কি শুরু থেকে তেলের দাম বাড়িয়েছে? তেলের দাম কিন্তু বাড়াই নাই। আমি একটু বলতে চাই, সরকার শুরুতে তেলের দাম বাড়ায়নি, কিন্তু সরকার কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করেছে। না, সরকার কোনোভাবেই সংকট তৈরি করেছে, অবশ্যই করেছে। এবং এখন আমরা যদি মিডিয়ার আর্কাইভে দেখি, তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় হাজার লিটার তেলের মজুদ পাওয়া গিয়েছে। আমি আপনাকে বলি, যখনই তেলের দাম বাড়ানো থাকবে, কিছু অনিয়ম থাকবে, কিন্তু আপনাকে এটা বিশ্বাস করতে হবে, কোনো আমদানি নির্ভর দেশ কখনোই সে তার স্টেবিলিটি পুরোপুরি ধরে রাখতে পারবে না। বিশ্ব বাজারের উপর তাকে নির্ভর করতে হবে। আমি আবারও বলছি, যে কোনো জিনিস, বাংলাদেশটা হচ্ছে একমাত্র কৃষি কিছু পণ্য ছাড়া অন্যান্য যতগুলো আপনার মানে পণ্য আছে, সবকিছুর জন্য তাকে বাইরে আমদানির উপর নির্ভর করতে হয়। আপু, যে কোনো রাষ্ট্র চাইলে আপনাকে যে কোনো মুহূর্তে কাবু করতে পারে, যে কোনো বাণিজ্য চুক্তি করাইতে পারে আপনাকে দিয়ে, আপনার উপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারে এবং দাম বৃদ্ধি করতে পারে। আপনি এটা মনে রাখতে হবে যে আমরা যেমন আমাদের এই যে আপনার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আজকে যদি আমাদের দেশে এই ধরনের 10টা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থাকতো, আমাদের প্রতিদিনের যে বিদ্যুতের চাহিদা, এটা যদি আমরা নিজেরা এখান থেকে তৈরি করতে পারতাম, তাহলে আজকে আপনি লোডশেডিং হতো না। বা অন্যান্য আপনি বললেন যে এলপিজির দাম বাড়ছে, এলপিজি কি আমাদের যেটা চাহিদা আছে, এটা কি আমরা পুরোটাই দেশ থেকে উৎপন্ন করতে পারছি ভাই? তাহলে আমাকে চিন্তা করতে হচ্ছে যে বহির্বিশ্বে আসলে কি হচ্ছে, দাম বাড়ছে কি কমছে, সেটার উপর পুরোপুরি আমার নির্ভর করতে হচ্ছে। আপনি একটি বিষয় বললেন যে এই যে কার্ডের যে রাজনীতি, এই কার্ডের রাজনীতি হচ্ছে মানে এক প্রকার ধোঁয়াশা বায়া। কিন্তু আমি যারা চিহ্নবল মানুষ নিয়ে যারা কাজ করে, রুটলেস মানুষ নিয়ে যারা আসলে কাজ করে, তাদের একটি আবেদন আছে এই বাংলাদেশে। কি আবেদন আছে জানেন? মনে করেন যে একজন মহিলা মারা গেল, তার বয়স হলো 45, সে নতুন করে তার বিয়ে হওয়ার আর কোনো সুযোগ নেই, তার কোনো বাচ্চা নেই। এই মহিলাকে আপনি যদি আড়াই হাজার টাকা প্রতি মাসে আপনি কার্ড দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটার চেয়ে উত্তম কাজ এটা আগেও বিধবা ভাতা, বিধবা ভাতা সেই পরিমাণটা কত আমি আপনাকে বলি, পরিমাণ বাড়াতে পারে, সেটা আগেও ছিল। না, সেই বিধবা ভাতা, বয়স্ক ভাতা আগে ছিল, কিন্তু সেই সংখ্যাটা খুব নগণ্য, 3 মাসে 4 মাসে খুব অল্প পরিমাণ। কিন্তু আপনি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, আপনি শুধু এটাকে বলবেন না যে ভাই অমুক সরকার আসছে এই জন্য দ্রব্যের দাম বাড়ছে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু সবকিছু বাড়ছে। এখন আপনি দিলেন 700 টাকা একজন মানুষকে, 700 টাকায় কি এক মাসে একজন মানুষের চাল ডাল, এই মাছ, শাকসবজি বলে মনে করছেন? এটাকে স্থায়ী সমাধান বলে মনে করছেন? আমি বলবো যারা আসলে এই সমাজের একদম বৃদ্ধ মানুষ বা একদম অবহেলিত মানুষ, যাদের আসলে কাজ করার আর কোনো সক্ষমতা নেই এবং তাদের সাপোর্টিং হ্যান্ড নেই,
তাদের জন্য আমি মনে করি এটা একটা সলিউশন, বরং এটাকে 2,000-2,500 না, এটাকে প্রয়োজন 5,000 করুক। আর যাদের সক্ষমতা আছে কাজের, তাদেরকে কাজের জন্য সুযোগ করে দিন। আচ্ছা ভাই, আপনি এখানে যেহেতু বললেন, আমি আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন যে সরকারের এমন মানুষকে কার্ড দিচ্ছে যারা একেবারেই অবহেলিত, কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি, খুব বেশি দিন হয়নি জনাব তারেক রহমান সংসদে বলেছে যে আমরা যখন একজনকে কার্ড দেব, সেই কার্ড দিয়ে একজন লন্ডন ফেরত প্রধানমন্ত্রী, যে কিনা এত সুন্দর একটি